ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মায় আক্রান্তের ৮০ ভাগই রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। অশনাক্ত রোগীরা প্রতি বছর অন্তত ১০ জনকে মৃত্যু ঝুঁকির দিকে ঠেলে দেয় তাদের দ্রুত শনাক্তের আহ্বান যক্ষ্মা বিশেষজ্ঞদের। দীর্ঘ ১০ বছর ধরে এমডিআর ও এক্সডিআর টিবি নিয়ন্ত্রণে সরকার বৈদেশিক সাহায্য পেয়ে আসছে। তবে অদূর ভবিষ্যতে অর্থায়ন বন্ধের আশঙ্কা সত্য হলে রোগী ও রাষ্ট্র চরম আর্থিক চাপে পড়বে বলে মত বিশ্লেষকদের। আব্দুল হালিমের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। প্রতিদিন ২২টি ওষুধ ও একটি ইনজেকশন পুশ করে দিন পার হয় এই মধ্যবয়সীর। ২০১১ সালে টিবি ধরা পড়ার পর চিকিৎসক ৬ মাসের ওষুধ দিলেও ভালো বোধ করায় মাঝপথে ছেড়ে দেন তিনি। এর কয়েক বছর পর আবারও অসুস্থ হয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে এসে জানতে পারেন ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মায় আক্রান্ত তিনি। চিকিৎসকরা বলছেন ৬ মাসের কোর্স শেষ না করলে, নিয়ম মেনে মানসম্পন্ন ওষুধ না খেলে সাময়িকভাবে সুস্থ হলেও জীবাণু আবার ফিরে আসে শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী ব্যাপকভাবে বাড়তে থাকায় এমন ওষুধ প্রতিরোধী বা এমডিআর যক্ষ্মার ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। আক্রান্তের স্বল্প সংখ্যক হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা পেলেও নানা কারণে সেবায় সন্তুষ্ট নন রোগীরা। আজকে যেমন রুমের ভিতরে আয়সা ওষুধটা দিল, সেরকম তারা রেগুলার এটা করে না। এটা ছোঁয়াছে রোগ তাদের হবে, এই জন্য আসে না। আয়সা ইঞ্জেকশনটা গরু ছাগলে যেভাবে দেয় ঠিক এমনি করে দেয়। এভাবে দিলে প্রচণ্ড ব্যথা লাগে এবং রক্ত বের হয়। ওষুধ খাওয়ার পর ওনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যেমন বমি হইব, মাথা ঘুরাইব, দাঁড়াইতে পারে না। রাষ্ট্রের আর্থিক চাপ কমাতে দ্রুত টিবি রোগীদের শনাক্তের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। একজন এমডিআর টিবি রোগী যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে প্রতি বছরে উনি কমপক্ষে ১০ জনকে নতুন করে এমডিআর টিবি রোগে আক্রান্ত করতে পারেন। ইভেন যারা নতুন করে এমডিআর টিবিতে আক্রান্ত হচ্ছেন এই আগের রোগীর কাছ থেকে, তারাও যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে তাদের মৃত্যু অবধারিত। যদি কার্যকরভাবে মনিটর করা না হয় এবং এগুলোর ব্যর্থতার কারণে যদি এভাবে এমডিআর টিবির হার দ্রুত বাড়তে থাকে এবং আরও ভয়াবহ যেটা সেটা এক্সডিআর, সেটাও যদি হতে থাকে, তাহলে বাংলাদেশকে কিন্তু শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্রীয় পর্যায়ে ভীষণ পরিমাণ আর্থিক চাপের মোকাবেলা করতে হবে। প্রাথমিক অবস্থায় সব ধরনের টিবি শনাক্তে উপজেলা পর্যন্ত সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। জিন এক্সপার্ট মেশিন, যেটা দিয়ে আমরা সাধারণত ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিটা শনাক্ত করতে পারি, সেটা এখন ২০৬টা সেন্টারে কিন্তু দেওয়া হয়েছে সারা দেশে। আমরা অদূর ভবিষ্যতে ৪৬০টা উপজেলাতেই আমরা এটা স্থাপন করার পরিকল্পনা আছে। ২০১৭ সালের সবশেষ তথ্য অনুযায়ী দেশে এমডিআর টিবি রোগীর সংখ্যা প্রায় ১০,০০০, যার মধ্যে মাত্র ৯২০ জনকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের বাইরে থাকা রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে তারা বহুগুণে চারপাশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলবেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।